রাজধানীর কারওয়ান বাজারে এখানে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে। তারা যারা খুচরা বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলছে, বাজারটা মনিটরিং করার চেষ্টা করছে। কিন্তু এখানে তারা দেখতে পাচ্ছে যে ব্যাপক ধরনের একটা বৈষম্য রয়েছে তাদের বেঁধে দেওয়া মূল্য তালিকার সাথে। এখানে বাজারের যে মানে যে দামে বিক্রি হচ্ছে সেটাতে একটা ব্যাপক ধরনের পার্থক্য রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং যারা খুচরা ব্যবসায়ীরা তারা বলছেন যে পাইকারি বাজার যদি নিয়ন্ত্রণ না করা যায়, আড়ত যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে এই ধরনের বাজারটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের কাছে যারা বাজারটা মনিটরিং করছে তাদের কাছে জানার চেষ্টা করব যে তারা আসলে কিভাবে এটাকে নিয়ন্ত্রণে কিভাবে পদক্ষেপ নিচ্ছে। জি, আমাদের পদক্ষেপ আপু, আমরা তো সকাল থেকে বাজার মনিটরিং করছি, যেটাতে বুঝলাম যে আমাদের আরও সকালবেলা আসতে হবে, যে আড়তের যে প্রাইসটা বেশি আসছে যার জন্য ওনারা হচ্ছে গিয়ে বেশি প্রাইস দিয়ে কিনছে, সেই জিনিসটা আমাদের সলভ করতে হবে ফার্স্টে। তারপরে ওনারা যে বললো যে হচ্ছে চাঁদাবাজি হতো, বাট আমরা যখন আন্দোলনে জিতলাম তারপরে হচ্ছে গিয়ে চাঁদাবাজিটা এখন বন্ধ হয়ে গেছে, বাট কিছু কিছু জায়গায় এখনও বলছে যে চাঁদাবাজিটা হচ্ছে। সো সেই সব জায়গাগুলো আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে। বাট আমরা ওনাদেরকে যখনই বলছি যে কারা করছে বা কারা করতো, সেই যোগাযোগ বা আমরা কিছু নাম পেয়েছি শুধুমাত্র, সেই নামগুলো দিয়ে তো আমরা তাদের ফেস তো চিনবো না। সো এই নামগুলো ধরে ধরে আমরা খোঁজার চেষ্টা করছি। তার মানে কি পরের দিন থেকে আপনারা আরও সকালে এসে আড়তটা মনিটরিং করবেন? জি জি, আমাদের অ্যাটলিস্ট আমরা ধরে রেখেছি যে আমরা সকাল 5:30টার মধ্যে এখানে থাকবো, কারণ আমাদের এখানে শুধু বাজারের দাম না, এখানে যারা হলো গিয়ে ভ্যান ট্রান্সফার করতে 10-20 টাকা নিচ্ছে, যারা হলো গিয়ে চাঁদাবাজি করতো তারাও আর্লি মর্নিংয়ে আসে। সো সব কিছুই আমাদের মনিটর করার জন্য আগে আসতে হবে। দর্শক, আপনারা শুনছিলেন শিক্ষার্থী প্রতিনিধিরা যেভাবে কথা বলছিলেন। এবং এর বাইরে আরেকটি বিষয় রয়েছে, আমরা কিন্তু বিভিন্ন বাজারে, হাতিরপুল বাজার, পলাশী বাজার সহ আরও বিভিন্ন বাজারে আমরা সকাল থেকে ছিলাম। আমরা দেখেছি এখানে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি সেনাবাহিনীর লোকজন আছে, তারাও কিন্তু মানে করছে, সবাইকে সচেতন করছে কোনোভাবে যেন চাঁদাবাজদের প্রশ্রয় না দেওয়া হয় সেই বিষয়টাকেও তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং জনগণকে সচেতন হবার জন্য তারা নিয়মিত মাইকিং করছে।